জানাজার নামাজ শুরু করতে যদি দেরি করো, তাহলে যদি ওই বান্দা জান্নাতি হয়ে থাকে, তাহলে তোমরা ওই বান্দাকে এই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা থেকে একটু কি পিছিয়ে নিলা। হাদিসে আল্লাহ রাসূলের অনেক বড় একটি আদেশ রয়েছে। এই আদেশটি হলো যে তিনটি কাজে তোমরা বিলম্ব করবে না, অর্থাৎ তিনটি কাজে তোমরা দেরি করবে না। এই তিনটি কাজ সময় হওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গেই তোমরা এই তিনটি কাজকে তোমরা সম্পন্ন করে ফেলবে। এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে আলী, তুমি জেনে রাখো তিনটি কাজে তুমি কখনোই দেরি করবে না। তার মধ্যে প্রথমত হচ্ছে ভাই নামাজ। তার মধ্যে প্রথমত কি ভাই? প্রথমত হচ্ছে নামাজ। যখন নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, যখন নামাজের সময় হয়ে যায়, তখন দ্রুত নামাজ সম্পূর্ণ করবে। দেখেন অনেকেই আছে আমরা নামাজ নিয়ে গাফলতি করি। তার মধ্যে এই অনেকেই মনে করি যে না, এখন তো নামাজ শুরু না হয়েছে, একটু পরে করি। যে না, এই কাজটা ভাই করবেন না। আপনার নামাজের সময় হয়ে গেছে, আপনি এখনই শেষ করে ফেলেন। আউয়াল ওয়াক্তে আপনি নামাজ পড়ার একটা চেষ্টা করেন, ঠিক আছে? কারণ আউয়াল ওয়াক্তে নামাজ পড়াটা আল্লাহর সন্তুষ্টি, এবং শেষ ওয়াক্তে নামাজ পড়াটাকে আল্লাহর ক্ষমা রয়েছে, বুঝতে পারছেন? এজন্য নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নামাজ প্রথমে এই আউয়াল ওয়াক্তে ইনশাআল্লাহ পড়ে ফেলার চেষ্টা করব। 2 নাম্বার, ছেলে মেয়ে যখন দুই নাম্বার হচ্ছে যে জানাজার নামাজ। যখন জানাজার নামাজ শুরু হয়, তখন আর দেরি করবা না, দ্রুত গিয়ে জানাজার নামাজে অংশগ্রহণ করবা। কারণ জানাজার নামাজে যদি তোমরা দেরি করো, জানাজার নামাজ শুরু করতে যদি দেরি করো, তাহলে যদি ওই বান্দা জান্নাতি হয়ে থাকে, তাহলে তোমরা ওই বান্দাকে এই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা থেকে একটু কি পিছিয়ে নিলা। আর যদি ওই বান্দা জাহান্নামী হয়ে থাকে, তাহলে ওই বান্দাকে জাহান্নামে শাস্তি পাওয়া থেকে তোমরা পিছিয়ে রাখলা। এজন্য মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে যে বিষয়টা, এটা হচ্ছে যে ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, তাদেরকে আর বাসায় বসায় রাখবা না, তাদেরকে দ্রুত বিবাহ দিয়ে দিবা। কুফু যদি সমতা পাওয়া যায়, বা ছেলে মেয়ে যদি বিয়ের মধ্যে আমরা যে বিষয়টা প্রথমে খেয়াল করি যে কুফু পাওয়া যায়, সমতা পাওয়া যায় ছেলে মেয়ের মধ্যে, তাহলে অবশ্যই দ্রুত তাদেরকে বিবাহ সম্পন্ন করে দাও, তাদেরকে বিয়ে দিয়ে দাও। কারণ ছেলে মেয়েদেরকে যত তাড়াতাড়ি বিয়ে দিবা, তত তাড়াতাড়ি কিন্তু ছেলে মেয়েরা এই জিনা বেবিচার থেকে কিন্তু নিজেকে হেফাজত করতে পারবে। এজন্য আমার প্রিয় ভাই, অন্য একটি হাদিসেও কিন্তু আছে, কোন ছেলে মেয়েকে যদি পিতামাতা দেরিতে বিবাহ করায়, এর ফলে যদি ছেলে মেয়ে জিনা অথবা বেবিচারে লিপ্ত হয়, এর গুনাহ কিন্তু পিতামাতার কাঁধে যাবে। এজন্য আমরা সবাই এই 3টি কাজ আল্লাহ রাসূল যে বলে গিয়েছেন, এই 3টি কাজকে আমরা সময় হওয়ার সঙ্গে সঙ্গে যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলেই বলবো আমিন। আজকের ভিডিওটি ইনশাআল্লাহ সবার কাছে শেয়ার করে পৌঁছে দিন। আজকে এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।